আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। আজকে একটু খোলা 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 মনে কথা বলবো। খোলা মনে কথা বলবো কি, আমি গত 2 দিন কথা বলতে পারি না, তো তাণ্ডব নিয়ে কোনো কথা বলতে পারি না। এই জন্য আমার দমটা আটকায় আছে। এবং গত 2 দিনে বা 2.5 দিনের যে ঘটনা প্রবাহ দেখতেছেন আপনারা, আমি আসলে হয়েছে কি, মানে আমি আত্মকেন্দ্রিক মানুষ, তো একা একা থাকি, চুপচাপ থাকি। মানে আমি আমার ব্যাপারগুলো কারোর সাথে ওইভাবে শেয়ার করতে পারি না, আপনাদের সাথে শেয়ার করি। সেই শেয়ারটা গত 2 দিনে করতেছি না। আপনারা আমাকে হাজার 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 SMS দিচ্ছেন তাণ্ডবের খবর জানার জন্য, ইনবক্সে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে। আমি কোনো রিপ্লাই দিতে পারতেছি না। আমি জাস্ট বলছি, আমি কিচ্ছু বলতেছি না। তো এইটা একটা মানুষের জন্য কষ্টের। একটা মানুষ কথা যদি না বলতে পারে, আমার কথা বলার জায়গা হচ্ছে আপনারা, অন্য কেউ না। বন্ধু বান্ধব নাই, আত্মীয় স্বজন থেকেও নাই, বা অনেক কিছুই নাই, কিন্তু আমার কথা বলার একটা মাত্র জায়গা, সেটা হলো আপনারা যারা আমার ফলোয়ার্স, ফ্যান ফলোয়ার্স, বা হচ্ছে সাকিব ভাইয়ের ফ্যান ফলোয়ার্স, বিশেষ করে সাকিবিয়ানরা। তো আমি যেহেতু কথা বলতে পারতেছি না, আমার দমটা আটকায় আসতেছিল একটু। এখন একটু আমি মানে রিল্যাক্সে কথা বলি, খোলা মনে কথা বলি, নাহলে আমি ভাই মারা যাব, সত্যি কথা। গত 2 দিন 2.5 দিন আমার কাছে যে SMS গুলা গেছে, তার একটা অ্যান্সার দিই। সেটা হচ্ছে একদম খোলা মনে কথা বলতেছি, কিন্তু কেউ কিছু মনে করেন না, কেউ কিছু মনে করেন না। আমি যেটা বলতে চাই, সাকিবিয়ান, প্রকৃত সাকিবিয়ান কখনো সাকিব ভাইকে ছেড়ে চলে যায়নি। সাকিব ভাইয়ের যত বিপদ আসছে, ওনার পাশে ছিল। কিন্তু ওনার আশেপাশে ওনার শুভাকাঙ্ক্ষী, ওনার বন্ধু, ওনার ভাই, ওনার ওয়েল উইশার অনেকেই ছেড়ে গেছে সাকিব ভাইয়ের কাছ থেকে, সাকিব ভাইয়ের কাছে সুবিধা নিয়ে চলে গেছে। কিন্তু একমাত্র সাকিবিয়ানরা সাকিব ভাইয়ের পাশের থেকে কখনো যায়নি। একমাত্র সাকিবিয়ানরা ওনার ভালো চাইছে। উনি যেটা অন্যায় করতে গেছে, উনি যেটা ভুল করতে গেছে, এই ভুলের বিপরীতে দাঁড়ায় গেছে একমাত্র সাকিবিয়ানরা। এবং আমি আমার কেরিয়ারের শুরু থেকে সাকিব ভাইয়ের বিপদে আপদে, সুখে দুঃখে পাশে ছিলাম, আছি, থাকবো। অনেক লোক চলে গেছে ভাইয়ার পাশ থেকে, অনেক লোক চলে গেছে ভাইয়ার পাশ থেকে, কিন্তু আমি জাহিদা আছি। কেন আছি? কারণ ভাইয়ের সাথে আমার হয়তো দেখা কম হয় বা কথা কম হয়, কিন্তু ভিতরের যে একটা টান, এই টানটা আছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি, বাংলাদেশের যদি কোনো সিনেমা করার সময় যদি আমি নাও থাকি, অনেক সিনেমা, আমি দরদে নাই, আমি তুফানে নাই, আমি হচ্ছে রাজকুমারে নাই, কিন্তু ভাইয়ার মনে একটা মানুষের নাম আসে, সেটা হলো জাহিদ। হয়তো আমি কোনো না কোনো সিচুয়েশনের জন্য কাজ করতে পারি না। বাংলাদেশে প্রায় 20-30 কোটি মানুষের ভিতরে আর্টিস্ট হয়তো 2-4-500, তার ভিতরে একটা মানুষের যদি নাম ওনার ভিতরে আসে চলে, কোনো না কোনো সময়, সেটা জাহিদ ইসলাম। এইটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। এই জন্য বলি, সাকিব ভাই যতবার ভুল করতে গেছে, ততবারই সাকিবিয়ানরা তার পাশে দাঁড়াইছে। এটা সাকিব ভাই অনেক সময় বুঝে নাই যে কাজটা ভুল করতেছে, কিন্তু সাকিবিয়ানরা সাকিব ভাইকে ছেড়ে যায়নি। আসেন, আমি একটা কন্টেন্ট করছিলাম, সাকিব ভাই ইসে গেছে, ইন্ডিয়ায় গেছে। বিশ্বাস করেন, কোনো একটা সোর্স থেকে আমার কাছে একটা কল আসলো এবং আমাকে জবাবদিহি করতে হলো যে হচ্ছে আমি কেন এটা বললাম। খুব মজার কাহিনী কি জানেন? বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমার মিথ্যা কথা বলার প্রয়োজন হয় না। কারণ মিথ্যা কথা বলার দরকার নেই তো আমার। আমি কারো কাছে 2 টাকা চাই না, কারো কাছে খাই না, কারো বাসায় থাকি না। নিজেরটা খাই, নিজেরটা পড়ি, নিজেরটা দেখিনি, নিজের কাজ করি, যা ভালো লাগে এটাই করি, অন্যায় কোনো কিছু করি না। তো আমার কারো কাছে মিথ্যা কথা বলার দরকার হয় না। আমি ওই কন্টেন্টটা করছি কোনো একটা কন্টেন্ট দেখে, ওই ইন্ডিয়ায় গেছে, তো এটা প্রেস্টিজ হ্যাম্পার হয়ে গেছে, মনে করেন তাণ্ডবের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, খুব মানলাম। কিন্তু মজার কাহিনী হলো, আমার কন্টেন্টটা দেখে মিনিমাম 50টা কন্টেন্ট হয়েছে, তারা বলতেছে আমরা জানতাম কিন্তু খবরটা প্রচার করি নেই, বা আমি জানি, আমি চিন্তা করছি না রেখে দিই। তাহলে ওনারা জানলো কিভাবে? আমার কথা হলো, তাণ্ডব টিমের এত ইনফরমেশন মানুষে জানে কিভাবে? এটা তাণ্ডব টিমের ব্যর্থতা। এই যে শুনতেছি, শুনতেছি না, কনফার্ম, মানে যারা যারা বলতেছে, কনফার্ম বলতেছে যে ডেমরাই শুটিং হয়েছে, এইখানে শুটিং হয়েছে নিশো ভাইয়ের। আমার কথা হলো, এত ইনফরমেশন বাংলাদেশ, ইন্ডিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, এত ইনফরমেশন আপনাদের জানে কিভাবে? এত ইনফরমেশন, আমার মনে হয় না সাকিব ভাইয়ের কোনো সিনেমা এইভাবে
ডিজাস্টার হয়েছে মানে সিনেমা করার আগে। তা আপনাদের টিমের মেম্বাররা কি করে, এত ইনফরমেশন মানুষকে দেয় কিভাবে? আমার যদি একটা কথায় কষ্ট লেগে থাকে বা হচ্ছে কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই রাইটস আছে, কারণ আমি ইন্ডাস্ট্রির লোক, আমার কাছে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এই ইনফরমেশনগুলো তুমি কোথায় পাও? আমার কথা ভাইয়ারা, আপনাদের ইনফরমেশনগুলো বাংলাদেশ, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, কানাডা থেকে শুরু করে আমেরিকার লোকজন কিভাবে পায়? এটা আমার প্রশ্ন, একটু দয়া করে দিবেন ভাই, বিশ্বাস করেন দিবেন, ভিতরে মানতেছে না। তো এখন গতকালকে শুটিংয়ে যায় নাই, এটাও সত্যি কথা, কারণ সত্যি কথা তো শুনতেছি এবং এগুলা মানুষের কন্টেন্টে দেখতেছি। গতকালকে শুটিংয়ে যায় নাই, কেন যায় নাই? নিশো ভাই তাণ্ডবে আছে, এটা উনি জানে না, ধরে নিচ্ছে এটা সত্যি কথা। উনি যদি জানতো তাহলে গেল না কেন? কথা এটা। তো আমার কথা হলো ভাই, আমার কেরিয়ারে আমি কখনো আমার একটা কথায় কেউ কষ্ট পাক, আমার একটা কথায় কোনো সিনেমার ক্ষতি হোক, এটা আমি কখনো চাই না। ইভেন আজকে একটা সত্যি কথা বলি, ভোরবেলা একটা কথা বলি, আমি যত কন্টেন্ট করছি এই পর্যন্ত তাণ্ডবকে নিয়ে, প্রত্যেকটা কন্টেন্ট তাণ্ডব টিমের সাথে কথা না বলে কোনো না কোনো কন্টেন্ট দেখে কথা বলছি। আমি কখনো কোনো সময় তাণ্ডব টিমের সাথে কথা বলি নাই, কিন্তু আমি কোনো না কোনো কন্টেন্ট দেখে করছি। যারা মনে করতেছেন আমার সাথে তাণ্ডব টিমের হিউজ কারো নাম্বার নাই, কারণ উপরে আল্লাহ সাক্ষী রেখে বললাম, কারো নাম্বার, কারোর সাথে আমার কথা হয় না। আমি অন্য অন্য কন্টেন্ট দেখে এমন এমন কিছু ইনফরমেশন দিচ্ছি যেগুলো মাথার উপর দিয়ে যায়, সিনেমার কোনো ক্ষতি না। তারপরও ওই যে একটা ব্যাপার, ওইটাও একজনকে দেখে করছি যে ইন্ডিয়ায় গেছে। তা আমার কথা হলো, সবাই জানে কিভাবে, বাংলাদেশ, ভারত, আমেরিকা থেকে শুরু করে সবাই আপনাদের ইনফরমেশনগুলো জানে কিভাবে। এই যে ইন্ডিয়া থেকে আসছে, এটাই তো মানে শাকিল ভাই নিজেই পোস্ট করছে, আমি যা দেখলাম। তো এখন নিজেরা নিজেদের পোস্ট করা, নিজেরা নিজেদের জানান দিয়া মানুষকে ব্লেম দেওয়া আসলে ঠিক না। লাস্ট একটা কথা বলি, সাকিবিয়ানদের একটা কথা বলি, ওনারা কিছু কিছু ব্যাপারে ভুল করছে, সাকিব ভাইকে ভুল বুঝছেন না। সাকিব ভাই যথেষ্ট সম্মান করে, যথেষ্ট ভালোবাসে। সাকিবিয়ানদের সারা জীবন গুরুত্ব দিয়ে গেছে, সারা জীবন দিবে, বাকি জীবনও দিবে। অ্যান্ড বলতে পারেন ভাইয়ার কি অবস্থা আপনারা জানেন, স্পষ্টত জানেন যে ভাইয়া কালকে শুটিংয়ে যায়নি, কেন যায়নি? নিশু ভাইয়ের পার্টটা করা হয়েছে, যা কেউ ওনাকে হচ্ছে বলে নাই। ঘটনা সত্যি, কারণ সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা বলতেছে এটা, উনাদেরটা শুই নাই আমি বলতেছি। হ্যাঁ, আমি লাস্ট একটু খবর নেওয়ার চেষ্টা করছি উনি কেমন আছে, কারণ কি কলিজায় মোচড় দিছে উনি কেমন আছে। যখন শুনছি রাত 12টা, 1টা, 2টা, 3টার দিকে যে উনি ভালো আছে, দেন ঠান্ডা হয়েছে। তা না হলে আমি বেশ কয়েকটা মানে স্ট্যাটাস দিছি, ভালো থাকবেন, কাউকে ব্লেম দিবেন না, নিজেদের দোষটা স্বীকার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।